মরে যাবো, তবু আমি আইএসএফ করবো। আমি সিপিএম করতাম, এখন থেকে আইএসএফ করছি। কি বলবেন? সিপিএমের একটা ভুল আছে, সেই ভুলের কারণে আমি ডাইরেক্ট এসে গেছি এখানে। হ্যাঁ, টিএমসি বাড়ি কি করেছে, একটা ঘর পর্যন্ত দৌড় নিয়ে, আমার বাড়িতে রাস্তা নেই, যারা খাবার তারা খেয়ে ফেলেছে। কারা খেয়েছে? টিএমসির এমএলএ, প্রধান, গুন্ডা মোস্তান, ঘর ভাঙা মোস্তান। ওসব মোস্তান আর একদিন একটু শুনবে তোমার, সেরকম মোস্তান গুন্ডর দিচ্ছেন। ঘর ভাঙা মোস্তান, ঘর ভাঙা মোস্তান, যিশুবিতে ঘর ভেঙেছে, যিশুবিতে পাকা ঘর দোকান ওই শুনছি। হ্যাঁ, আমার ভাগনা, সে তার নাম রাজু, সে ভাইজান কাটতেছে এখনো, ভাইজান করেছে বলে ওই ঘর বাড়ি ভেঙে ফেলেছে। আরে ছয়কাত মোল্লা এখনো, ছয়কাত মোল্লা লোকজনে হয়েছে। আমার ভাগনা রাজুর পাকা ঘর যিশুবিতে ভেঙেছে দোকান। রাজু ভাইজান করেছিল বলে। সেই ক্ষোভে কি আজকে আইএসএফ করছেন? কোন ক্ষোভে? ওই রাগের না, ও আর রাগের জন্য না, আমার কিছু দেই নেই পর্যন্ত। আমি একটা বেকার ভাতা পাই, তো আমি বয়স্ক মানুষ, আমার থেকে বয়স কম, তারা সব বেকার ভাতা, মেয়ে মধ্যে সব বেকার ভাতা, আমার এখন কিচ্ছু হয়নি। মেয়েরাও বেকার ভাতা পাচ্ছে? হ্যাঁ। আপনাকে দেওয়া হচ্ছে না কেন? আমার দেয় না কেন, ওরাই জানে, আমি আর কি জানবো। আমি করতাম আগে আপনার সিপিএম চলে গিয়ে টিএমসি করিনি, ওই অপরাধ আমার হচ্ছে। ওই এখন কি করছেন? আইএসএফ। ভয় লাগছে না? কার ভয়? আমার ভয়টা কিচ্ছু নেই, আমার ভয় কিচ্ছু নেই। তৃণমূলের এই যে পুলিশ প্রশাসন সব, ও প্রশাসন কেউ হাত দেবে না। আমি সেই মালিক রয়েছে, আমার উপরে বসে রয়েছে মালিক। আমার ডাকাতি মেরেছে, বাড়িতে বোম মেরেছে, মাথায় শুয়ে রয়েছি, রাত্রি বোম মেরেছে। ও টিএমসিরা কত রকম করে দেখেছে। এই লোকসভা ভোট কাকে ভোট দেবেন? কাকে? কার ভোটে, লোকসভা ভোটে কোন পার্টির ভোট দেবে? আইএসএফ, টিএমসি, বিজেপি, সিপিএম? ভাইজান আইএসএফ, তো ভাইজানের কি দেবো? ভাইজানকে দেবে? হ্যাঁ, আর ভাইজান আবার এখন আমার যেটা পুরানো করতাম সিপিএম, সে আমার জেগে উঠে যাবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করিনি। আমি সিপিএম করতাম, এখন থেকে আইএসএফ করছি। আমি 21 থেকে আইএসএফ করছি। কি বলবেন, এই যে বয়স্ক মানুষ, আপনাদের তো বুদ্ধি বেশি, তারপরে এই চ্যাংড়া পার্টি বারংবার যে তৃণমূল কংগ্রেসরা দাবি করে যে আইএসএফ মানে চ্যাংড়া পার্টি, চ্যাংড়া দল। চ্যাংড়া দলে বয়স্ক মানুষের ভিড়, এই যে এত মানুষের বয়স্ক মানুষ, এই চ্যাংড়া মানুষদের মনে তো ভালোই দেখছি তো। সিপিএমের টিএমসির মধ্যে কোনো ভালো নি তো, ভালো বলে কেউ নেই। একদম নিচের তলা থেকে ওপরতলা পর্যন্ত সব চোর গুন্ডা দেখায়, তার থেকে আর কি সেখানে থাকা যায়। এখন এই চ্যাংড়া ছেলেদেরকে কি আপনারা সাপোর্ট করছেন? হ্যাঁ, এরাই তো এর পরেই ভবিষ্যৎ, আমাদের পরেই তো এরাই ভবিষ্যৎ। তাহলে আইএসএফ করতে বলবেন চ্যাংড়া ছেলেদেরকে? হ্যাঁ, আমিও করছি আইএসএফ। লড়াই জারি থাকবে? লড়াই জারি থাকবে। এই যে পুলিশে ধমকানি চমকানি তৃণমূলের পক্ষ থেকে ভয় লাগছে না? না, ভয় লাগছে, কিন্তু ভয় মানে এখন কেস খেয়ে আছি আমি বর্তমানে কেস খেয়ে আছি। হ্যাঁ, কেস খেয়ে আছি। এই টিএমসিরা কেস দিয়েছে, আজ ওই 2 তারিখ 3 তারিখ কেস দিয়ে রেখে দিয়েছে আমাকে। আমি বাড়ি ছাড়া হয়ে আছি। আমার এই ছেলেপিলেটা আমাকে ডেকে এনেছে, তার জন্যই আমি এখানে এসেছি আজ। আমি এখনও বাড়ি ছাড়া, এখনও বাড়ি ছাড়া। এই একটু পরেই চলে যাবো, ভাইজানের ইয়ে আসতে দেখে চলে যাবো, প্রার্থীকে দেখে চলে যাবো। এত কষ্টের মধ্যে তারপরেও আইএসএফ করছেন? হ্যাঁ, করতে হবে। আইএসএফ ছাড়া রাস্তা নেই তো। এই কেস কামারি খেয়ে ঘর ছাড়া, সব ঘর ছাড়া, এখনও ঘর ছাড়া আছি। আজ 18 দিন 19 দিন বাড়ি ছাড়া আছে। এই টিএমসিটাই কেস দিয়েছে। আমার বাড়ি আমার 9 জনের নামে আসামি করে 9 জনাই বাড়ি ছাড়া হয়ে আছে। কি কেস দেওয়া আছে জানা গেছে? এই আইএসএফ করছি বলে। বোম টোম মারা কি কেস? না, এমনি টুকিটাকি ঝুঁকি ঝামেলা হয়ে চাইলি এখন আইএসএফ টিএমসি হয়ে গেছে। ভয় পাচ্ছে কি আপনাদেরকে তৃণমূল? ভয় পাচ্ছে, অবশ্যই ভয় পাবে। মিথ্যা কেস দিয়ে দমন করছে আমাকে, ছেলেপিলে গা দিয়ে সেইভাবে। আমি এখানকার সিপিএম বলে, এখন সিপিএম আমি ছিলাম, সেই জন্য আমারও দমন করা উচিত আছে। আমি আইএসএফ এদের সাথে ঘুরছি, আইএসএফ করছি বলে এই কেসটা আমাকে দিয়েছে। কালকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, দেখছিলাম যে সিপিএম আর টিএমসি এক টেবিলে বসে খাওয়া দাওয়া বুথ বসিয়েছে। তা আপনি সিপিএম করতেন, এখন আইএসএফে চলে এসেছেন। আমি ডাইরেক্ট আইএসএফ এখন এসেছি। আমি সিপিএম, হ্যাঁ
আমি সিপিএম করতাম দীর্ঘদিন, আর 40 বছর 45 বছর ধরে সিপিএম করি। আমি আজকে এই আসে এই 21 থেকে। লড়াই জারি থাকবে? হ্যাঁ, লড়াই জারি থাকে। সিপিএম যদি ডাক না না যাও, কি বলবেন? সিপিএম এর একটা ভুল আছে, সেই ভুলের কারণে আমি ডাইরেক্ট এসে গেছি এখানে। হ্যাঁ, ডাইরেক্ট ভুল আছে আপনি দাবি করছেন? হ্যাঁ, আমি ভুল আছে। আজকে ভক্তি করি, আমি আইএফসি করি। ভয় লাগছে না? একদম না, একদম গা খেলে করব ভোট, গা খেলে ভোট করব। আমার গরু ধরে বেঁধেছে টিএমসিরা গরু ধরে বেঁধেছে, গরু জব করে খেয়ে নেবে, তাহলেও আমার লেয়াটি বাড়ি টিএমসিটি। আমি আইএফসি বলবো না, আমরা বহুদিনের পরে একটা পার্টি পেয়েছি, আমরা এই পার্টি করবো। এই এলাকায় তৃণমূলের চাপ বারংবার দাবি করা, কিন্তু সেই চাপকে আপনারা কোনো ভয় পাচ্ছেন না? না 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 না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। তাবড় তাবড় নেতা তৃণমূলের এলাকাতে আছে, তারপরেও যে এত বয়স্ক মানুষ যদি বাই চান্স লেগে যায় কোথাও, ও লেগে যায় মরে যাবো, ও আর কি আছে, আইএফসি করবো, মরে যাবো তবু আমি আইএফসি করবো।